ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আমরা এই পরিচয় দিয়ে গোপালগঞ্জে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পুরো নিশ্চিত তার নাম চিহ্ন তার গন্ধ আমরা পুরো মুছে ফেলানোর জন্য এই চেষ্টাই চলছে। প্রায় 500 লোকের বেশি আমরা টুঙ্গিপাড়া থেকে আসছি এবং সেগুলো জিলানী ভাইয়ের নেতৃত্বে, জিলানী ভাইয়ের অনুদানে আমরা 500 লোক আসছি আজকে টুঙ্গিপাড়া থেকে। কখনো সম্ভব না, কখনোই না। শেখ হাসিনা মরে গেলেও আসতে পারবে না, আর আমরা চাইও না হাসিনের। আমরা হাসিনের তার বাড়ির লোক, তারপর আমরা হাসিনের চাই না। এর মতন রাক্ষসী মহিলাকে আমরা চাই না, যেভাবে আমাদের ভাইদের হত্যা করছে আমরা নিজের চোখে দেখি। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র দলের থেকে আসছি। আমরা গত আওয়ামী ফেসিবাদের সময় আমরা অনেক কারাবন্দী, অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত হয়েছি। আমরা ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। তখন আমরা কখনোই মানে প্রকাশ্যে ছাত্রদল করতে পারি নাই। আমরা মনে করেন অনেক লুকায়ে করতাম, তারপরও আমাদের বাড়িতে হামলা করতো, বাড়িতে ঢুকতে দিত না, আমাদের ফ্যামিলিতে চাপ দিত। মানে ছাত্রলীগরা এখনও তাদের মানে যে সংগঠন, তারা আমাদেরকে ফেসবুকে নানাভাবে ছেড়ে দিতেছে যে আওয়ামী লীগ আছে, তোদের খবর আছে, ম্যান তেন। মানে তারপর আমরা ভয় পাচ্ছি না। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা লড়াই করব কতদিন আছি। আমরা বাধা বিঘ্ন ত্যক্ত অনেক কিছুর, এমন কোনো নির্যাতন নাই সেই নির্যাতনের শিকার আমরা হই নাই। আমাদের রাজনীতি গুরু এস.এম. জিলানী ভাই, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটির, প্রত্যেকটা দিন তার হাত ধরেই আজকে আমি টুঙ্গিপাড়া থানার ছাত্র দলের আহ্বায়ক হিসেবে আছি এবং আমি প্রত্যেকটা ইউনিয়নে 5টা ইউনিয়ন কমিটি দিছি। আমাদের টুঙ্গিপাড়া এখন ইউনিয়ন, পৌর, কলেজ শাখার প্রত্যেকটা কমিটি আছে এবং আমি আশা করি আগামী দিন আমরা টুঙ্গিপাড়ায় অনেক ভালো কিছু করব এবং টুঙ্গিপাড়ার মাটি বিএমপির ঘাঁটি, টুঙ্গিপাড়ার মাটি এস.এম. জিলানী ভাইয়ের ঘাঁটি, কোটালীপাড়ার মাটি এস.এম. জিলানী ভাইয়ের ঘাঁটি, গোপালগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি। আমরা এই পরিচয় দিয়ে গোপালগঞ্জে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পুরো নিশ্চিত তার নাম চিহ্ন তার গন্ধ আমরা পুরো মুছে ফেলানোর জন্য এই চেষ্টাই চলছে। এটা কখনো সম্ভব না, কখনোই না। শেখ হাসিনা মরে গেলেও আসতে পারবে না, আর আমরা চাইও না হাসিনের। আমরা হাসিনের তার বাড়ির লোক, তারপর আমরা হাসিনের চাই না। এর মতন রাক্ষসী মহিলাকে আমরা চাই না, যেভাবে আমাদের ভাইদের হত্যা করছে আমরা নিজের চোখে দেখছি। আমরা যেভাবে হত্যা করছে ওনার মতো হাসিনের আমরা টুঙ্গিপাড়া মাটিতে চাই না।